ঈমান যদি কমপ্লিট থাকতো তোমার নবী তো ১৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারায় দাঁড়িয়ে বলেছিলেন তোমার ভিতরে ওই ভয়টা তখনই জায়গা পাবে যে নামাজ তো না পড়লে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেবে। কিন্তু নামাজ তো আমায় পড়া লাগবে। যখন কোনো মানুষ মারা যায় তখন ওই মানুষটার আত্মা তখন চিৎকার করে আর কাঁদতে থাকে আর বলতে থাকে যে আজকে আমি মারা যাচ্ছি, সবাই তো আমার সাথে যাবে, কিসের ভয় আমার। যখন মানুষটাকে জানাজা পড়ানোর জন্য খাটিয়াই করে ৪ জন অথবা ৬ জন অথবা ৮ জন যখন তাকে জানাজা নামাজের জন্য জানাজার মাঠে নিয়ে যায়, ওই মানুষটা তখন ভাবতে থাকে, ওর আত্মা তখন ভাবতে থাকে যে এরা হয়তো আমার সাথে যাবে। ওরা যখন চলে আসে, আবার যখন দুজন ওই মানুষটার আত্মা তখন ভাবতে থাকে যে এরা দুজন হয়তো আমার সাথে যাবে। কিন্তু আজকের দিনে তো মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার, যারা আমি মরে যাওয়ার পরে আমার স্বজন প্রিয়জন আর আপনজন আমার বাড়িতে এসে কান্নাকাটি করেছে, কেউ আমার সঙ্গে আসলো না। নামাজের জন্য আমাকে যখন খাটিয়ায় তুলে ৬ জন অথবা ৮ জন ব্যক্তি আমার খাটিয়াটা কাঁধের উপরে তুলেছিল, আমার সঙ্গে আসলো না। মাটিতে তো আমার সঙ্গে দুজন ব্যক্তি তো লেবে গিয়েছিল, আমাকে সুন্দর করে কবরে শুইয়ে দিয়েছে, দুজন তো আমার সঙ্গে আসলো না। মাথায় রাখুন, বুঝবার ব্যাপার। মানুষটা তখন ভাবতে থাকে সব তো আমার 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 করে চিল্লিয়েছিলাম, আমার কোনো কাজে আসলো না, 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 দোকানগুলো কোনো কাজে আসলো না, ভাটাটাও আমার কোনো কাজে আসলো না, জলঘরটাও আমার কোনো কাজে আসলো না, মুসলমান বাবাজিরা দোকানগুলো কাজে আসলো না, এসি রুমটাও কোনো কাজে আসলো না, জোহর কাঞ্চন আমার কোনো কাজে আসলো না। ভাইরা, আমি যেমন নিঃস্বরিক্ত অবস্থাতে এসেছিলাম, দিনে দিত নিঃস্বরিক্ত অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। কিছুই তো আজকে আমার সাথে গেল না। আমার যত সম্পদ সম্পদ শুধু আমি করেছিলাম আমার 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 করে, আজকে তো কিছুই আমার সাথে যায় না, কোনো কিছুই তো আমার সাথে যায় না। আমি কবরে তো একা, আমি কবরে তো আমাকে একাই থাকতে হবে। যখন মানুষটাকে কবরে শুইয়ে দেওয়া হবে, আল্লাহ নেক বান্দা যারা হবে, সালেহ বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা যারা হবে, তাদের কবরের ভিতরে শুইয়ে দেওয়ার সাথে সাথে তাদেরকে কবরের ভিতরে দুজন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকার, অপর আরেকজনের নাম হলো নাকির। ব্যক্তিটাকে কবরে শুইয়ে দেওয়া হবে। প্রথম নাম্বার কোশ্চেন, মান রব্বু, বান্দা বলো কে কে তোমার রব। আল্লাহ পাকের নেক বান্দা যারা হবে, সালেহ বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা যারা হবে, তাদেরকে যখন মুনকার অথবা নাকির প্রশ্নটা যখন ছুড়ে দেবে, আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাকের বান্দি মনে রাখো, তোমাকে প্রথম নাম্বার কোশ্চেন হলো মান রব্বুকা, কে কে তোমার রব। আল্লাহ পাকের বান্দা এক বিন্দু বিসর্গ দেরি না করে অটোমেটিক তিনি তার প্রশ্নের অ্যানসারটা দিয়ে দেবে, আল্লাহু রাব্বি, আমার হলো আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বারের কোশ্চেন করা হবে, আল্লাহর বান্দা মনে রাখো, দ্বিতীয় নাম্বারের কোশ্চেন হলো নবিয়ুকা, কে তোমার নবী, তুমি আমাকে বলে দাও। আল্লাহ পাকের বান্দা তখন এক বিন্দু বিসর্গ দেরি করবে না, মুহাম্মাদুন নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমার নবী ছিল। প্রশ্ন হতে পারে, হাদার রাজুলুল্লাযী ইতাফিকুম, তোমাদের মাঝে যাকে নেতা করে পাঠানো হয়েছিল, লিডার করে যাকে পাঠানো হয়েছিল, একটাবার বলে দাও। পাকের বান্দা বান্দি তখন দেরি করবে না, বিসর্গ দেরি না করে অটোমেটিক্যাল
বলে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমার নবী ছিল। বান্দা তোমাকে তৃতীয় নাম্বার কোশ্চেন হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? অটোমেটিক বলে দেবে ওয়াল ইসলামু দীন, আমার ধর্ম ছিল পৃথিবীতে ইসলাম। এক হাদিসের বয়ানে বলেন রাসূলুল্লাহ, ওই মানুষটাকে নেক্সট আরেকটা কোশ্চেন করা হবে, বলো বান্দা তুমি তো সঠিক অ্যানসার করেছো, কিন্তু সঠিক অ্যানসার গুলো তুমি কোথা থেকে পেয়েছো? ও তখন এক বিসর্গ দেরি না করে বলতে থাকে, সবগুলোই আমি আল্লাহ পাকের কোরআন থেকে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা অপরাধী, কিন্তু যারা পৃথিবীতে নামাজ নামীয় বিধানকে আঁকড়ে ধরেনি, রাসূলের সুন্নাতকে যারা অ্যাভয়েড করে চলেছে, তাদেরকে যখন মরণ দুয়ারে হাজির হয়ে যায়, তাদেরকে যখন কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে, তাদের প্রথম নাম্বার কোশ্চেন মান রব্বুক, কে 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 তোমার রব? ও তখন বলতে থাকে হা 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 লা আদরি, আমি তো কিছুই জানি না। দ্বিতীয় নাম্বার কোশ্চেন মান নবিয়ুকা, কে কে তোমার নবী? ও আবার বলতে থাকে হা 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 লা আদরি, আমি তো কিছুই জানি না। ফেরেশতা তখন বলে আজ কা দিন বাঁচানে वाला কহি হ্যায়, কহি বাঁচানে वाला नहीं आज। তিন নম্বর কোশ্চেন হবে মা দীনুকা, বলো বান্দা তোমার ধর্ম কি? ও তখন আবার বলতে থাকে হা 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 লা আদরি, আমি তো কিছুই জানি না। জি, পৃথিবীতে যখন ওই মানুষটাকে কবর নামীয় জগতে গিয়ে শুইয়ে দেওয়া হয়েছিল, ওই মানুষটা যখন কবরের ভিতরে চলে গিয়েছিল, সবাই তো পৃথিবীতে আমার আপন ছিল, সবাই তো পৃথিবীতে আমার পাশে ছিল, কিন্তু আজকের দিনেতে তো আমি নিঃস্বরিক্ত। আজকে ফেরেশতায় আমার কোশ্চেন করে, সে কোশ্চেনের অ্যানসার আমি বলে দেই হা 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 লা আদরি, আমি তো কিছুই জানি না। পৃথিবীতে আমি তো শুনেছিলাম, কিন্তু তারপরেও তো আমি বলতে পারি। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, আমি আপনাকে বিস্তার করে ব্যাখ্যা দিয়ে বোঝানোর মতো অবকাশ পাবো না। বাবাজিরা ভাইয়েরা, মাথায় রাখুন, সোনাদানার নিগিরি পাড়ার জওয়ান যুবক ছেলেরা, সিনা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আপনাকে বুঝিয়ে দিতে চাইছি, আল্লাহ পাকের নবীর বেটি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন ইন্তেকাল করে, যখন সুন্নতি তরিকায় কাফন কবরস্থ করার জন্য কবরের মাটির কাছে নিয়ে যায়, আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে যখন কবরের কাছে নিয়ে যায়, প্রিয়তম সাহাবী হযরত আবু যার গিফারি কবরের মাটিকে ডাক দিয়ে বলে, কবরের মাটি মনে রাখো, তোমার বুকেতে যাকে রেখে দেব, তোমার বুকেতে আমরা যাকে রাখবো, পৃথিবীর কোন নারী না, পৃথিবীর কোন রমণী নয়, বলেন জান্নাতের নারীদিগের যিনি লিডার, জান্নাতের নারীদিগের যিনি হবেন সরদার, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরের মাটি মনে রাখো, তোমার বুকেতে আমরা ফাতেমাকে রেখে দেব, কবরের মাটি মনে রাখো, কখনোই যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি করবে না, ফাতেমার সঙ্গে যেন কখনো খারাপ আচরণ করবে না, ফাতেমার সঙ্গে যেন কখনো তুমি যেন দুষ্টুমি করো না। কবরের মাটি কোনো জবাব দেয় না। প্রিয়তম সাহাবী হযরত আবু যার গিফারি আবার কবরের মাটিকে ডেকে বলে, ও কবরের মাটি শুনে রাখো, তোমার বুকে যাকে রেখে দেব, আর অন্য কোন নারী নাই, আল হাসানা আল হুসাইনা ফাকাদ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবক দিগের যারা লিডার হবে, জান্নাতের যুবক দিগের যারা সরদার হবে, হযরত হাসান আর হুসাইনের আম্মা জান ফাতেমাকে তোমার বুকে আজকে রেখে দেব। কবরের মাটি তুমি জানো কখনোই ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। কবরের মাটি কোনো জবাব দেয় না, কবরের মাটি কোনো অ্যানসারের রাইট অ্যানসার করে না। কবরের মাটিকে আবার বলা হলো, সাহাবী আবু যার গিফারি আবার কবরের মাটিকে ডাক দিল, কবরের মাটি মনে রাখো, তোমার বুকে যাকে আমরা রেখে দেব, তোমার বুকে আজকে আমরা যাকে আমরা মাটি চাপা দেব, পৃথিবীর কোন পুরুষের স্ত্রী নয়, পৃথিবীর
কোন পুরুষের রব, তিনি পৃথিবীর কোন পুরুষের স্ত্রী নয় অথবা তার বিবি নয়, তিনি হলেন আল্লাহ পাকের বিজয়ী সিংহ হযরত আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ হযরত আলীর স্ত্রী আম্মা জান ফাতেমাকে তোমার বুকে রেখে দেব। কবরের মাটি মনে রাখো, তুমি যেন কখনোই ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না, ফাতেমার সঙ্গে দুষ্টুমি করো না, ফাতেমার সাথে অনাচার করো না, ফাতেমার সঙ্গে অবিচার করো না। কবরের মাটি কোনো জবাব দেয় না। লাশ করছেন যখন কবরের মাটিকে করা হলো, কবরের মাটি মনে রাখো, আজকে তোমার বুকে যাকে রেখে দেব তিনি অন্য কোন পুরুষের, তিনি অন্য কোন পুরুষের বেটি নয়, তিনি হলেন আখিরি জামানার নবী, নবীদের নেতা, নবীদের লিডার, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, রাসূলে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো বেটিকে তোমার বুকে রেখে দেব। কবরের মাটি মনে রাখো, তুমি যেন কখনোই ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না, ফাতেমার সঙ্গে অত্যাচার করো না, ফাতেমার সঙ্গে অনাচার করো না। কবরের মাটি কোনো জবাব দেয় না, কবরের মাটির জবান আল্লাহ পাকের পক্ষ থেকে ওপেন হয়ে গেল। কবরের মাটি ডাক দিয়ে বলল, নবী সাহাবীরা মনে রাখো, রাসূলের স্ত্রী আর রাসূলের কলিজার টুকরো ফাতেমা, হাসান আর হোসেনের আম্মা ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা, জান্নাতের নারীদিগের নেত্রী ফাতেমা। আমি কবরের মাটি কাউকে চিনি না, আমি কবরের মাটি না চিনি ধনীকে, আমি কবরের মাটি না চিনি গরিবকে, আমি কবরের মাটি কাউকে চিনি না, আমি কবরের মাটি কোন নেতার ছেলেকে চিনি না, আমি কবরের মাটি কোন লিডারের মেয়েকে চিনি না, আমি কবরের মাটি কাউকে চিনি না, আমি কবরের মাটি শুধু একটাই জিনিস চিনি, সেটা হলো আমার বুকে আসবার আগে আগে পৃথিবীতে বান্দার বান্দির তার ঈমান আর আমল ছাড়া আমি কবরের মাটি কিছুই চিনি না। তোমরা আমার বুকে যাকেই রেখে দাও না কেন, আমার বুকে যাকেই তোমরা রেখে দাও না কেন, আমি কাউকে চিনি না, আমি কবরের মাটি কাউকে চিনি না, আমি কবরের মাটি কাউকে ছেড়ে দেই না, আমি কবরের মাটি আমার বুকে আসবার আগে আগে আমি কবরের মাটি শুধু ঈমান আর আমল ছাড়া কিছুই চিনি না। ঈমান যদি থাকে, আমল যদি থাকে, আমি কবরের মাটি তার সাথে সৎ ব্যবহার করব। আর যদি আমার আপনার ঈমান যদি দুর্বল হয়, আমি কবরের মাটি তার সাথে খারাপ আচরণ করব। হাজিরিনে মাজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবীর জবানে বলা একটি হাদিস আমি আপনাকে স্টার্টিং পয়েন্টে আমি পড়েছিলাম। আমার বিদায় ঘন্টা যদিও বেজে যাবে, সিগন্যাল আমার অটোমেটিক জ্বলে যাবে, বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। আল্লাহ পাকের নবী জানিয়েছে, কবর রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, হুফরাতুন মিন হুফারিন নার, কামা ক্বালা আলাইহিস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। ও সাহাবীরা মনে রাখো, রাসূল জানিয়েছে, নিশ্চয়ই কবর কারুর জন্য জান্নাতের টুকরা হয়ে দাঁড়িয়ে যাবে, আবার কবর কারুর জন্য জাহান্নামের কূপ হয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামত জানিয়ে দিয়েছে, তোমরা যেটাকে গর্ত 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 মনে করো, রাসূলের ভাষায় কোনো গর্ত না, কারুর জন্য জান্নাতের টুকরা, ওটা কারুর জন্য জাহান্নামের কূপ। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি, বিস্তার করে ব্যাখ্যা দিয়ে বোঝানোর মতো কোয়ালিফিকেশন আমার নেই, আমি আপনাকে সংক্ষিপ্ত কথাই বোঝাতে চাইছি। আপনার আব্বা কবরে, অথবা আপনার আম্মা কবরে, অথবা আপনার ভাই কবরে, অথবা আপনার বোন কবরে, অথবা আপনার স্ত্রী কবরে, অথবা আপনার বিছানার সঙ্গী স্বামী কবরে। একবার কি আপনি ভেবে দেখেছেন, একবার কি আপনি অনুসরণ করেছেন, প্রচন্ড গরমের দিনেতে যদি আমার বাড়িতে ইলেকট্রিকের আলো যদি অফ হয়ে যায়, আমার বাড়িতে যদি জেনারেটর না থাকে, অথবা যদি ইনভার্টার না থাকে, প্রচন্ড গরমের সময় আমার ঘরের দরওয়াজাটা আমি খুলে দেই, আমার ঘরের জানালাটা আমি খুলে দেই, আল্লাহ পাকের একটু রহমতি হাওয়া পাওয়ার জন্য। ও মুসলমান বাবাজিরা, ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন,
পরিবার ব্যাপার স্বজন প্রিয়জন আর আপনজন যারাই 3.5 হাত মাটির গর্ভে এমন একটি জেলখানার ভিতরে চলে গেছে, এমন একটি কবরের বাসিন্দা, এমন একটি জগতের বাসিন্দা দাদা, কখনো আপনার আব্বা সন্তান বলে আপনাকে ডাকবে না, কখনো আপনার স্ত্রী আপনাকে কখনো স্বামী বলে আহ্বান করবে না, কখনো আপনার ভাই আপনাকে বোন বলে ডাকবে না, কখনো আপনার দাদিমা আপনাকে নাতি বলে ডাকবে না। সেই দাদিমার কবরটাকে আপনি জিয়ারত করতে গেলেন, অথবা আপনার আম্মার কবর জিয়ারত করতে গেলেন, অথবা আপনার আব্বার কবর জিয়ারত করতে গেলেন, অথবা আপনার খালুজির কবর জিয়ারত করতে গেলেন, যদি কবরের সামনে দাঁড়িয়ে একটা বার যদি আপনি ভাবেন প্রচন্ড গরমের দিনেতে যদি আমার বাড়িতে ইলেকট্রিকের আলো যদি অফ হবার কারণে আমার ঘরে যদি প্রচন্ড গরম লাগে, তারা তো 3.5 হাত মাটির গর্ভে শায়িত, যে ঘরের কোনো সাথী তাদের নাই, যে ঘরের কোনো বাতি তাদের নাই, তারা এমন একটি জেলখানার ভিতরে না তারা অকেনা, তারা কিয়ামত পর্যন্ত আমাদের কাছে আসবে। একবার কি আপনি ভেবে দেখেছেন ওই কবরের ধারে দাঁড়িয়ে ওই অন্ধকার কবরের ভিতরে কি হালাতে রয়েছে? আজকে আপনি তো দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে শুধু তো আপনি দুনিয়া 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 করে পাগল হয়ে গিয়েছেন, কিন্তু কবর নামীয় জগতের কথা কি আপনি ভেবেছেন? পৃথিবীতে তো শুধু আপনি দুনিয়া 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 করেই তো পাগল। আপনি কি একটা বাড়ির জন্য ভেবেছেন আমার মা, আমার দাদা অথবা আমার দাদিমা, দ্যাট মিন্স আমার পরিবারের ভিতরে কেউ না কেউ আছে, কিন্তু তারা তো কবরে। আজকে তো আমি দুনিয়াতে, আজকে তো আমি আমার দুনিয়াবী জীবন ভোগ বিলাসিতায় কাটিয়ে দিচ্ছি। মুয়াজ্জিন সাহেব যখন আমাকে ডাকে হাইয়া আলাস সালাহ, এসো তুমি সফলতার দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তুমি কামিয়াবির দিকে, আমি তো তখন আমার নিজের জীবনটাকে কাম্বোটের রাস্তায় কাটিয়ে দিয়েছিলাম। জি, তখন আমার নিজের জীবনটাকে যাত্রা থিয়েটার আর মেলালিহা ফাংশন বিচিত্রা অনুষ্ঠানের সাথে তো আমার জীবন জড়িয়েছিল। আমি কি একটা বারের জন্য ভেবেছিলাম যে মুয়াজ্জিন সাহেব আমাকে ডাকছে হাইয়া আলাস সালাহ, এসো তুমি সফলতার দিকে? আজকে আমরা যখন মানুষ মরে যাচ্ছে, আজকে আমরা যখন মানুষ আমাদের থেকে বিদায় নিচ্ছে, কিন্তু তখনই আমরা ভাবি যে আজকে দিনে আমাদের কিন্তু চিরতরে বিদায় নিতে হবে। জি জি, আমরা তো তখনই ভাবি যে দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিনের জন্য বিদায় নিতে হবে, কিন্তু আজকে পৃথিবীর মাটিতে মহান আল্লাহ রাসূলই তো জানিয়েছে আমি কবরের মাটিতে কাউকে চিনি না। আল্লাহকে একটা বারের জন্য আপনি কি অন্তর থেকে ডেকেছেন? আর কবরের কথা শুনে কি, কবরের ভয় থেকে একটা বারের জন্য আপনি কি আল্লাহর কাছে জান্নাতের প্রে করেছেন? হাজিরিনে মাজলিস মনে রাখুন, বিদায় ঘন্টা যদিও বেজেছে, কর্তব্যের প্রসঙ্গিতা আর বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ইস্তাজিব লাকুম, তোমরা দুনিয়া মাই ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তুমি আমায় ডাকো, আল্লাহ তোমার আহ্বানে সাড়া দেব। অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, সাহেবের অফিসের দরজা বন্ধ হয়ে যায়, না না না, সাহেবের অফিসের দরজা বন্ধ হয়ে যায়, অফিসের দরজা বন্ধ হয়ে যায়, অফিস বন্ধ হয়ে যায়, অফিস বন্ধ হয়ে যায়, অফিস বন্ধ হয়ে যায়, না না না, মনে রেখে দাও মুখ্যমন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, এমএলএর দরজা বন্ধ হয়ে যায়, অথবা এমপির দরজা বন্ধ হয়ে যায়। ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার রহমতের দরজা কোনোই বান্দা বন্ধ হয়ে যায় না, তুমি রাখবে বান্দা। ফিরে যদি তুমি আমাকে ডাকো, তোমাকে সাড়া দেব। তুমি দিনের আলোতে আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। ও বান্দা মনে রাখো, পৃথিবীর সমস্ত অফিসার আদালতের দরজা তোমার জন্য তো কখনো অটোমেটিক 24 ঘন্টা খোলা থাকে না বান্দা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি,
রহমতের দরওয়াজা সব সময় খোলা। তুমি যখনই আমাকে ডাকবে, তুমি যখনই আমার কাছে জাহান্নাম থেকে মাফি চাইবে, প্রে করবে, আল্লাহ তো তোমার ডাকে সঙ্গে সঙ্গে তোমার ওই আহ্বানটাকে আমার দরবারে মঞ্জুর করে নেব। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে যখনই ডাকবে, বান্দা তুমি যখনই আমাকে আহ্বান করবে, জাহান্নামের আগুনের জন্য যখনই তুমি আমার কাছে জান্নাতের যখন করবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। জি আল্লাহ আমাদের সবাইকে সেই কবরের আযাব, জাহান্নামের আযাবকে স্মরণ করার তৌফিক দান করুন। আমাদের সকলকে দ্বীনের পথে, ইসলামের পথে ইস্তেকামাত থাকবার তৌফিক দান করুন। সকলে অন্তঃস্থে দরুদ শরীফ আল্লাহুম্মা। এতক্ষণ শুনছিলেন মাওলানা মোহাম্মদ কবিরুল ইসলাম সাহেবের কণ্ঠ থেকে। সত্যি ভাবলে অনেক কিছু, না ভাবলে আর কিছুই না। তবে ভাবতে হবে, যেহেতু যেতেই হবে, যখন ভাবতে হবে, কবরে থাকতেই যখন হবে, আপনাকে ভাবতে হবে। আর ভাবাটা আছে বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এইসব সমস্ত ওয়াজ নসিহত শোনা চাইতে বেশি বেশি আমলে পরিণত করার তৌফিক দান করুন। এখন হবে এশার আজান, এখন হবে এশার আজান। আজানের পরপরই ইনশাআল্লাহ এখানে জামাত হবে। যাদের অজু নাই, অজু করে আসুন। বাইরে যারা আছেন তাদেরকে বলছি, এখানে এশার আজান হচ্ছে, এই মুহূর্তে আজান হবে। আজানের পরপরই ইনশাআল্লাহ জামাত শুরু হয়ে যাবে। আপনারা অজু করে তাড়াতাড়ি